ঘরে ঘরে কোরআন রাখলে হবে না, আল্লাহর কোরআন পবিত্র সংসদ ভবনে আমাদেরকে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন যেই দিন সংসদ ভবনে যাবে, এই দেশে একটা দুর্নীতিবাজ চাঁদাবাজ খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ঘরে ঘরে রাখলে আল্লাহর কোরআন আর হবে না, জায়গা মতো নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই একটু আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তাহারি ছোঁয়াতে আজি দুনিয়া উজালা হাবিবে খোদা তিনি নবী কামলিওয়ালা তাহারি ছোঁয়াতে আজি দুনিয়া উজালা তাহারি বিরহে দু চোখ তাহারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়
যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব আমাদেরকে সৃষ্টি না করলে পৃথিবীতে আসা হতো না, ঠিক কি না? আমার আর আপনার কোনো অবস্থান ছিল? আল্লাহ পাক বলেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের গর্ভ থেকে বের করা হয়েছে, লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিচ্ছু জানতে না। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, অথবা তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, অনুভূতি শক্তি দিয়েছি, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। সেই মহান রবের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। প্রাণ খুলে, জবান খুলে, উচ্চ আওয়াজে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এমন একটি শব্দ, আল্লাহ রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এমন একটি ওয়েটফুল সেন্টেন্স, কোনো ব্যক্তি যদি একবার পড়ে মিজানের ডান পাশের পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন, এটারও একটি মহত্ব এবং গুরুত্ব রয়েছে। রাসূল বলেছেন, সুবহানাল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এমন একটি বাক্য, কোনো ব্যক্তি যদি একটিবার পড়ে আসমান এবং জমিনের মধ্যস্থানে যত ফাঁকা স্থান রয়েছে সব কিছু আল্লাহ পাক সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেয়। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিবিদ, পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সবাই কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কেমন আছেন? ভালো রাখেন কে? অসুস্থ করেন কে? সুতরাং শুকরিয়া আদায় কার হবে? অফিসে যাওয়ার সময় শুকরিয়া আদায় কার করব? অফিস থেকে বের হওয়ার সময় শুকরিয়া আদায় কার হবে? ঘুষ খাওয়ার সময় শুকরিয়া আদায় কার হবে? খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সদল হাসপাতাল রোড এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রিন্সিপাল, সিটি কলেজ চাঁপাইনবাবগঞ্জ স্যারকে কি আপনারা চেনেন? আই ফিল প্রাউড অ্যাবাউট হিম, যে আসলে তার মতো একজন প্রিন্সিপাল আজকে আমাদের এই মঞ্চের সভাপতি পেয়েছি। আল্লাহ পাক তার মান, সম্মান, ইজ্জত আরও বাড়িয়ে দিক বলে আমিন। প্রধান অতিথি, আর এক্সপ্লেন করতে হবে প্রধান অতিথি সম্পর্কে চিনেন আপনারা? আপনাদের পাশেই তো রয়েছে মেডিকেল, নাকি? স্যারের নাম আর না বলি, স্যারকে অপমানিত না করি, আল্লাহ পাক স্যারের মান, ইজ্জত, সম্মান আরও বাড়িয়ে দিক বলে আমিন। বিশেষ অতিথিবৃন্দ ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান স্যার কি আছেন এখানে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক স্যারের ইজ্জত ও মান সম্মান বাড়িয়ে দিক বলে আমিন। ডাক্তার মোহাম্মদ মোহাম্মদ আল মামুন, দুঃখিত, স্যার আছেন এখানে? আলহামদুলিল্লাহ, অসুস্থ অথবা কোনো কারণবশত আসতে পারে নাই, আল্লাহ পাক স্যারকেও কবুল করুক বলে আমিন। খুব গুরুত্বপূর্ণ মঞ্চ এটি, উল্টাপাল্টা ওয়াজ করলে কিন্তু হবে না। ডাক্তার আবার বসে আসতে হচ্ছে প্রিন্সিপাল, তাই না? তবে আমরা ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, প্রিন্সিপাল হই, জজ হই, ব্যারিস্টার হই, ওসি হই, ডিসি হই, এসপি হই, যা হই না কেন, আমরা সব হচ্ছে আল্লাহ পাকের গোলাম, ঠিক না? সবাইকেই আল্লাহ পাকের দাসত্ব করতে হবে কি হবে না? আমরা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, ডাক্তার হয়েছে বলে মাপ পেয়ে যাবে? একজন ইঞ্জিনিয়ার হয়েছে বলে মাপ পাবে? সিটি কলেজের প্রিন্সিপাল মাপ পাবে? কেউ মাপ পাবে না। আল্লাহ পাক বলবে কার আমল ভালো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যার আমল ভালো সেই ব্যক্তি ক্ষমা পেয়ে যাবে, ঠিক কি না? সুতরাং অল ম্যান আর ইকুয়াল ইন দ্য আই অফ ল অফ ইসলাম, ঠিক কি না? সব মানুষ আমরা আইনের চোখে সমান ইসলামের দৃষ্টিতে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক বলে আমিন। প্রিয় বন্ধুগণ, আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, এর কারণ হলো সারা রাত যদি ওয়াজ শুনি, ফজরের নামাজ যদি না পড়ি, এই ওয়াজের কোনো মূল্য আছে? সারা রাত্রের ওয়াজ যদি একদারি পাল্লায় দেওয়া হয়, অথবা সারা জীবনের আলোচনা যদি একদারি পাল্লায় দেওয়া হয়,
আর ফজরের এক রাকাত যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের এক রাকাত নামাজ এর সওয়াব ভারী হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং ফরজকে আমাদের গুরুত্ব দিতে হবে বেশি। এ কারণে বেশি আলোচনা করব না। আপনাদের কাছে শুধুমাত্র 1 ঘন্টা আমি সময় চেয়ে নিচ্ছি। 1 ঘন্টার ভিতরে ইনশাআল্লাহ আমি আমার সাজানো গোছানো আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কে কে? মাশাআল্লাহ, সবাই মনোযোগ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। থাকবেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো এখন আর ঘরে ঘরে জ্বাললে হবে না। বহু আপনারা ঘরে ঘরে জ্বালিয়েছেন আলমারির তাকের উপরে কোরআন, ঠিক না স্যার? এরপরে রমজান মাস আসে, 27 তারিখ পর্যন্ত খতম দেয় মা বোনেরা, আপনারাও দেন। দেওয়ার পরে হুজুরকে যায় বলে, হুজুর 50 টাকা হাতে দিলাম, একটু মিলাদ পড়ায় দেন। এরকম আপনাদের এদিকে মনে হয় নাই? ঘরে ঘরে কোরআন রাখলে হবে না। আল্লাহর কোরআন পবিত্র সংসদ ভবনে আমাদেরকে নিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআন যেই দিন সংসদ ভবনে যাবে, এই দেশে একটা দুর্নীতিবাজ চাঁদাবাজ খুঁজে পাওয়া যাবে না। সুতরাং ঘরে ঘরে রাখলে আল্লাহর কোরআন আর হবে না, জায়গা মতো নিতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক আমাদের কবুল করুক বলে আমিন। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত? আমরা আল্লাহকে শুধুমাত্র 6টা প্রশ্ন করব। কয়টা? 6টা প্রশ্ন আল্লাহর কাছে উত্তর নিব, নিয়ে তারপরে নিজের বাস্তব জীবনের সাথে প্রয়োগ করে মঞ্চ থেকে উঠে যাব ইনশাআল্লাহ। 6টা প্রশ্নের উত্তর শেষ না হওয়া পর্যন্ত আপনারা যাবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? কয়টা প্রশ্ন করব? 6টা প্রশ্ন করব। আসুন সরাসরি আলোচনায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিনকে 1 নাম্বার আমরা প্রশ্ন করব, হে আল্লাহ, দুনিয়ার বুকে আপনি আমাদেরকে পাঠালেন কেন? প্রশ্ন আছে না নাই? সূরা জারিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, গোলামি হবে, দাসত্ব হবে একমাত্র আমি আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। কার হবে? শুধুমাত্র আল্লাহ তাআলার হবে। অন্য কারো গোলামি, অন্য কারো দাসত্ব করা যাবে না। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কথা বলেন, সৃষ্টি করেছেন কে? যেহেতু স্যারেরা আছে, ডাক্তার সাহেব, তাদের সামনেই বলি সৃষ্টির একটু রহস্য নিয়ে। আমিও বিজ্ঞান বিভাগের ছাত্র, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, পরবর্তীতে শুধরিয়ে দেবেন ইনশাআল্লাহ। একটা মানুষকে আল্লাহ পাক দুনিয়ার বুকে কেমন করে পাঠালেন? আপনার শুরুটা কেমন ছিল? আল্লাহ পাক পবিত্র কোরআনে কিন্তু বলেছে। কোরআন যেভাবে বলছে আমি কিন্তু সেভাবে বলছি। কোরআন যেইভাবে বলেছে, মেডিকেল সায়েন্স সেইভাবে বলেছে। আল্লাহু আকবার। সুতরাং মেডিকেল সায়েন্স না পড়লেও কোরআন যেহেতু পড়েছি, নিঃসন্দেহে বলতে পারি আমার কথা ভুল হবে না ইনশাআল্লাহ। মানুষকে কেমন করে সৃষ্টি করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ পাক সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করেছে। কি দিয়ে বলেন? আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো। আদম হাওয়ার মিলনের ফলে দুনিয়ার বুকে সর্বপ্রথম হাবিল আর কাবিলের জন্ম হলো। তাদের আবার বোন হলো, পরস্পরের বিবাহ হলো। এই বিবাহ বন্ধনের ফলে উভয়ের ভিতরে মিলন হলো। আস্তে আস্তে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মেডিকেল সায়েন্সের বিশেষ একটা প্রক্রিয়ায় দুনিয়ার বুকে আসবে। বাবার দেহের শুক্রাণু মায়ের গর্ভের ভিতরে যখন যায়, মায়ের জরায়ুর সাথে এরকম একটা ডিম্ব নালী আছে, তারের দিকে তাকান। এইরকম একটা ডিম্ব নালী রয়েছে। এই নালীর ভিতরে মায়ের ডিম্বাণুগুলো নিঃসৃত হয়। বাবার দেহে থাকা শুক্রাণু অর্থাৎ নাপাক পানি মায়ের গর্ভের ভিতরে ঢুকে ডিম্ব নালীর ভিতরে যায়। শুক্রাণু এবং ডিম্বাণুর মিশ্রণ হয়। সেখান থেকে তারপরে কোথায় যায় আল্লাহ পাক বলেছেন,
হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। এই ডিম্বনালী থেকে শুক্রাণু এবং ডিম্বাণুর মিশ্রণকে আমি আল্লাহ পাক জরায়ুর ভিতরে প্রতিস্থাপন করি। জরায়ুর ভিতরে প্রতিস্থাপন করার পরে সুম্মা মিন আলাকা জমাট বাঁধা রক্তে পরিণত করি। জমাট বাঁধা রক্তকে গোস্তের টুকরায় পরিণত করি। গোস্তের ভিতরে আমি আল্লাহ পাক হাড় ঢুকিয়েছি। সুবহানাল্লাহ। গোস্তের ভিতরে হাড় ঢুকানো হলো। কিছুদিন মায়ের গর্ভের ভিতরে রাখার পর 8 থেকে 10টি মাস রাখার পরে আল্লাহ পাক বলেছেন সুম্মা ইখরিজুকুম তিফলা, অতঃপর তোমাদেরকে বাচ্চা আকারে দুনিয়ার বুকে বের করে আনলাম। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের আয়াত বলতেছি, মেডিকেল সায়েন্স অবশ্যই সত্য হবে, ঠিক কিনা স্যার? এরপরে আল্লাহ পাক বলতেছেন সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর আমি তোমাদেরকে যৌবনে পদার্পণ করাই। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আমি আল্লাহ পাক তোমাদেরকে বৃদ্ধয় পরিণত করি। সুবহানাল্লাহ। সুতরাং বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যা এখানে আসি সব হচ্ছে আল্লাহ পাকের গোলাম, ঠিক কিনা? সুতরাং দাসত্ব হবে কার? ইবাদত হবে কার? আল্লাহ পাকের হবে। আমল করবেন, আমলটাই মনে হচ্ছে ইবাদত। ইবাদত হচ্ছে কি? আরবি শব্দ। আমলও কিন্তু আরবি শব্দ, একটা আরেকটার সিনোনিমস, কাছাকাছি শব্দ। আমল যদি আপনি করেন আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা আপনি বুঝবেন কেমন করে? আমলের পূর্ব শর্ত হচ্ছে আল্লাহ পাকের উপরে ঈমান আনা। কি আনা বলেন? ঈমান আনা। ঈমান হচ্ছে আপনি একের সাথে মিল করেন, আর আমলকে আপনি শূন্যের সাথে মিল করেন। এক লেখার পরে আপনি ডান পাশে যদি একটা শূন্য দেন কত হবে? কথা বলতে হবে। এই পেছনের ভাইরা কত বলেন তো? 10 হবে। এই পাশের ভাইরা বলেন কত হবে? একের পরে যদি আপনি 2টা শূন্য দেন কত হবে বলেন? 100। 3টা দিলে 1000। এবার আপনারা বলেন চাঁপাইনবাবগঞ্জবাসী, একের ডানে 3টা শূন্য আপনি দিয়ে দিলেন, হয়ে গেল 1000। এবার 3টা শূন্য আপনি রেখে দেন, শুধুমাত্র 1 উঠিয়ে দেন। আপনারা বলেন তো 3টা শূন্যের দাম কত হবে? এইভাবে একবার দিয়া হাজার হাজার শূন্য যদি আপনারা খাতার ভিতরে লেখেন, যেমনি ভাবে দাম হবে না। ঈমান ছাড়া বান্দার আমলের কোনো দাম হবে না। সুবহানাল্লাহ বললেন না? ঈমান হচ্ছে মুসলমানদের সবচাইতে দামি সম্পদ। ঈমান যখন আপনি আল্লাহর উপরে আনবেন তখন অবশ্যই আপনাকে ঈমানের পরীক্ষা আল্লাহর কাছে দিতে হবে। আমার কোনো বানানো কথা নয়। সূরা আনকাবুত আয়াত নম্বর হলো 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ভাই একটু ভোল্টেজটা বাড়া দেন তো হালকা একটু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষ কি মনে করেছে আইয়াকুলু আমান্না, শুধুমাত্র বলবে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, এই কথা বললে আইয়ুতরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ওয়াহুম লা ইফতানুন অথচ ঈমানের কোনো পরীক্ষা নেওয়া হবে না। না না না, মানুষ ভুল ভেবেছে। যখন মানুষ বলবে আমরা সবাই আল্লাহর উপরে ঈমান এনে নিলাম, তখন তাদের অবশ্যই ঈমানের পরীক্ষা দিতে হবে। আমার সাথে সবাই বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আমিন। পৃথিবীতে আজ পর্যন্ত যত মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছে, সব মানুষকে ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। ইতিহাস যদি আপনারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন, ঈমানের পরীক্ষা দিতে হয়েছে কি হয় নাই?
কথা বলতে হবে, হয় নাই? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের ঈমানের পরীক্ষা দিতে হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয় নাই? হয়েছে। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এমন একজন নবী, যেই নবী আল্লাহর সাথে সব চাইতে বেশি কথা বলেছেন, সুবহানাল্লাহ। এ কারণে বলা হয়েছে মুসা কালিমুল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে তিনি সব সময় কথা বলতেন। মুসা আলাইহিস সালাম মাঝে মধ্যে আল্লাহকে উদ্ভট কথাবার্তা বলে ফেলতেন। আল্লাহকে একদিন বলতেছে মুসা আলাইহিস সালাম যে, আল্লাহ আমি এমন 3টা কাজ পারি, সেই 3টা কাজ তুমিও পারো না। এটা কিন্তু সম্ভব? আপনারা বলেন তো, এমন কিছু নাই যে আল্লাহ পাক পারে না। কুন ফায়াকুন, আল্লাহ বলে হও আর হয়ে যায়, তাই না? কথা বলেন, তাই না? অথচ মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি এমন 3টা কাজ পারি, সেই 3টা কাজ কিন্তু তুমি পারো না। আল্লাহ পাক বলতেছে, কি মুসা? আচ্ছা বলো দেখি কোন 3টা কাজ আমি পারি না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি খাইতে পারি কিন্তু তুমি খেতে পারো না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ খায়, আল্লাহ কি খায় বলেন? এরপরে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি ঘুমাই কিন্তু তুমি ঘুমাতে পারো না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তোমার ঘুমও নাই, তোমার ভিতরে তন্দ্রা পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। আমি খাই তুমি খেতে পারো না, আমি ঘুমাই তুমি ঘুমাতে পারো না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি মানুষ, আমি একদিন মৃত্যুবরণ করব, কিন্তু তুমি কোনোদিন মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকেও কিন্তু ঈমানের পরীক্ষা দিতে হয়েছে। আর কোরআনে 8.5% মুসা এবং ফেরাউন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন প্রায় 25 জন। কয়জন? প্রায় না, 25 জন নবী রাসূলের নাম কোরআনে উল্লেখ রয়েছে, তার ভিতরে মুসা আলাইহিস সালাম একজন। মুসা এবং ফেরাউন সম্পর্কে 8.5% বলা হয়েছে, সব চাইতে বেশি। মুসা আলাইহিস সালামকে বলা হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, যাও ফেরাউনের কাছে যাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে 2 হাত তুলে বলতেছেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি। দোয়া কখন কোনটা পড়তে হয় দেখেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলতেছে ফেরাউনের কাছে যাও দাওয়াত নিয়ে, কারণ ফেরাউন হচ্ছে সীমা লঙ্ঘনকারী, সীমা লঙ্ঘন করেছে। অতঃপর মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। এই যাদের জ্ঞান কম, স্টুডেন্ট যারা রয়েছে তোমরা শোনো, যুবক ভাইয়েরা, পড়াশোনা করার পূর্বে আল্লাহর কাছে 2 হাত তুলে হোক না তুলে হোক, আল্লাহর কাছে সব সময় উভয় পাশে সালাম ফিরিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। সবাই আমরা আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। খেয়াল করুন, যত জ্ঞানী থাকুক, আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেয় কথা বলতে পারবেন না। এই যে কথা বলছি আমি, আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয় আমি কি কথা বলতে পারবো বলেন? যত জ্ঞান থাকুক বলা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার জ্ঞান বৃদ্ধি করে দাও, আমার মুখের জড়তা তুমি কাটিয়ে দাও, আমার বক্ষটা প্রশস্ত করে দাও, সাহস দাও, শক্তি দাও, আর আমার ভাই হারুনকে তুমি নবী বানিয়ে দাও। মুসা আলাইহিস সালামের সমস্ত দোয়া কবুল হয়ে গেল। হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দেয়া হলো। মুসা আলাইহিস সালামকে বলা হলো, হে মুসা যাও এবার ইযহাবা, তুমি এবং তোমার ভাই হারুন যাও ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউন কিন্তু কোনো ব্যক্তির নাম নয়। ফেরাউন কার নাম? ওই সময়কার মিশরের যারা গভর্নর ছিল, যারা মিনিস্টার ছিল, প্রধানমন্ত্রী যারা ছিল, ওদেরকে বলা হচ্ছে ফেরাউন। ফেরাউন কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম নয়। তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত জালিম শাসক, স্বৈর শাসক আসবে, সবার নাম হচ্ছে ফেরাউন। কি কথা কি বুঝলেন? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এটা তাহিরি ভাইয়ের ডায়লগ, আমার না। ফেরাউন অত্যাচারী শাসককে বলা হচ্ছে ফেরাউন। কিয়ামত পর্যন্ত যত জালিম, যত স্বৈর শাসক পৃথিবীতে আসবে, সবাইকে বলা হচ্ছে ফেরাউন। আমার প্রিয় বন্ধুগণ, খেয়াল করে শুনুন, মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে ফেরাউনের রাজপ্রাসাদে গেলেন।
যাওয়ার পরে বলতেছে, হে ফেরাউন, তুমি আল্লাহর উপরে ঈমান এনে নাও আর কালিমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালামের সময় ছিল এই কালিমা, ঈসা আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর আমার রাসূলের কালিমা কে কে পারেন একটু আওয়াজ দিয়ে বলে? আমাদের কালিমা কে কে পারেন একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরাউনকে বলা হলো, আমাকে নবী হিসেবে মেনে নাও, আল্লাহর প্রতি তুমি ঈমান আনো, আল্লাহর প্রতি যদি ঈমান আনতে পারো আমি মুসা ওয়াদা দিলাম তোমাকে জান্নাতে নিয়ে যাব। কারণ হলো ফেরাউন ছোট্টবেলা থেকে কিন্তু মুসা আলাইহিস সালাম ছোট্টবেলা থেকে ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে, তার প্রতি একটা কিন্তু দরদ আছে। আপনারা সূরা তহা, সূরা কাসাস, এই সূরাগুলোর ভিতরে সবথেকে বেশি বর্ণনা পাবেন যে ফেরাউনকে যখন জ্যোতিষী বলল যে বনি ইসরায়েলের ভিতরে এমন একজন শিশু সন্তান জন্মগ্রহণ করবে, তোমার শাহ সিংহাসন অবৈধ ক্ষমতা সব চূর্ণ বিচূর্ণ করে দিবে, তখন ফেরাউন কি করেছে জানেন? অবৈধভাবে বনি ইসরায়েলে যত শিশু সন্তান জন্মগ্রহণ করেছে মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছিল। আল্লাহ পাক বলেছেন ইউযাব্বিহু আবনাআহুম, ছেলেদেরকে পুত্র সন্তানদেরকে হত্যা করেছিল, ওয়ায়াস্তাহয়ি নিসাআহুম, এবং মেয়েদেরকে বাঁচিয়ে রেখেছিল। খুব খেয়াল করে শুনুন আমার প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে। মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, মুসার মাকে ইলহাম পাঠানো হলো, হে মুসা, বনি ইসরায়েলের ভিতরে তোমার সন্তান জন্মগ্রহণ করেছে, তোমার কোনো চিন্তা নাই। যেই ফেরাউনকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, যেই মুসাকে আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, তোমাকেও আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি। যেই মুসাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, ওই মুসার দায়িত্ব আমি আল্লাহ পাক স্বয়ং নিয়ে নিলাম। ফেরাউনের মাকে বলা হলো, একটা বাক্সের ভিতরে, দরিয়ার ভিতরে তুমি তোমার সন্তানকে ভাসিয়ে দাও। মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া হলো। মুসা আলাইহিস সালামের একজন বোন ছিল, নাম ছিল তার মারিয়াম। কি নাম বলেন? 12 বছর বয়স তার বোনকে বলা হলো, সমুদ্রের তিল ঘিরে তুমি আস্তে আস্তে যাও। আমার ছোট্ট মুসা কোথায় যায় খেয়াল করে শুনুন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের কি লীলা খেলা! আল্লাহ পাক বলেছেন আমাকারু আমাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা সারাটি জীবন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করবে, আর আমি আল্লাহ পাক কাফেরদেরকে দমন করার জন্য শুধুমাত্র কৌশল খাটাই। যেই মুসার ভয়ে ফেরাউন আতঙ্কিত, যেই মুসার ভয়ে হাজার হাজার পুত্র শিশুদেরকে, সন্তানদেরকে হত্যা করে ফেলল, সেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের রাজপ্রাসাদের তরে একবারে নিকটবর্তী স্থান করে দিয়েছে। ফেরাউনের স্ত্রী গেছে, কি ব্যাপার, ফুটফুটে একটা সন্তান, আমাদের সন্তান নাই। এই সন্তানকে কুলি করে নিয়ে ফেরাউনের রাজপ্রাসাদে ঢুকিয়েছেন। ফেরাউন শুধু আতঙ্কিত, ভয় যে এই ছেলে নাকি মুসা হয়। ভয় আছে না নাই? কথা বলেন, ভয় আছে না নাই? খুব খেয়াল করে শোনেন। ফেরাউনের স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, আমাদের কোনো সন্তান নাই, এই সন্তানকে আমি পালতে চাই, তুমি যদি অনুমতি। আর ভয় হয়। আসিয়া আলাইহিস সালাম বলতেছে, ভয়ের কোনো কারণ নাই, এই সন্তান আমরা পালতে চাই, কোনো অসুবিধা নাই। ফেরাউন বলতেছে, ঠিক আছে, কারণ বাড়ির হোম মিনিস্টার হলো স্ত্রী। কথা কন, বাড়ির হোম মিনিস্টার কে? প্রত্যেকের বাড়ি যত বড় ডাক্তার হন আর হুজুর হন, বউয়ের কাছে ডাক্তার হওয়া যায় না, হুজুর হওয়া যায় না। দুইজন মায়ের, একজন হচ্ছে বউ, আরেকজন হচ্ছে মা। আমার মা মাঝে মধ্যে আমাকে বলে, একটু অন্যমনস্ক থাকি, কিছু বললে মনে থাকে না। আমার মা মাঝে মধ্যে আমাকে বলে আমি নাকি হুঁশে খাটো। হুঁশে খাটো বুঝেন তো, সেন্স কম আমার। তখন আমি মাকে বলি যে মা, এত মানুষকে আমি আলোচনা শোনাই, এত মানুষ আমার ওয়াজ শোনে, আর তুমি আমাকে বলো আমার সেন্স কম। কি কথা বুঝছেন? মায়ের কাছে যত বড় হুজুর হন, যত বড় ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, কোনো লাভ নাই। মায়ের কাছে সারা জীবন আপনি খোকা, ঠিক কি না? মা যত মূর্খই হোক, আমার মা, আপনার মা, সবার মা হচ্ছে পৃথিবীর সেরা মা। কথা বলেন ঠিক না?
স্ত্রীর কাছেও কিন্তু যত ডাক্তার হন কিচ্ছু হন কোনো কিচ্ছু কাম নাই, কারণ স্ত্রী হচ্ছে বাড়ির মিনিস্টার, ঠিক না? যা বলবে সেটাই করতে হবে, না হলে অসুবিধা আছে না? আমার প্রিয় বন্ধুগণ, সব কথা বলা যাবে না, বুঝে নিতে হবে। ফেরাউনের স্ত্রী বলতেছে এই সন্তানকে আমি লালন পালন করব, কোনো কথা শুনতে চাই না। ফেরাউন বলতেছে ঠিক আছে। এবার ফেরাউনের স্ত্রী বলতেছে আমার সন্তানকে আমার রাজপ্রাসাদের ভেতরে সব চাইতে যেই ঘরটা উন্নত বিলাসবহুল, এই ঘরের ভেতরে আমি আমার সন্তানকে লালন পালন করতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করে শোনেন, যেই সন্তানের ভয়ে ফেরাউন আতঙ্কিত হয়ে আছে আমার রাজপ্রাসাদ আমার অবৈধ ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেবে, এই সন্তান কিন্তু ফেরাউনের ঘরে আল্লাহ পাক ঢুকিয়েছে। কে ঢুকিয়েছে বলেন? শুধু ঘরের ভিতরে ঢুকাই নাই, ওই রাজপ্রাসাদের ভিতরে সবচাইতে দামি ঘরটা মুসার জন্য বরাদ্দ হয়ে গিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম ছোট্ট শিশু, কারো দুধ পান করে না। আমি তো নিজেই খোদা, বলেন নাউজুবিল্লাহ। আমি তো নিজেই খোদা, আমি আবার কোন রবকে রব হিসাবে মেনে নেব? আপনারা বলেন তো আমাদের রবকে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রবকে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহ। অন্তর থেকে বলতে হবে, বলেন আল্লাহ। আমাদের জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল না হয়, আজকে আল্লাহ ডাক যদি আপনি আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে দিয়ে থাকেন, এতটুকুর উদ্দেশ্যে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। এর কারণ হলো হাদিস থেকে বলছি, নবীজি বলেছেন মা মিন আহাদিন ইয়াদখুলুহু আমালুহুল জান্নাহ, কোন মানুষ তার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা বললেন লা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আমার নবীজি বললেন লা আনা, আমিও আমার আমল দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবো না, তবে হাসরের ময়দানে আল্লাহ পাক তার রহমতের চাদর দিয়া আমাকে আবৃত করে নেবে। এই যে হাদিস থেকে একটি শিক্ষা হলো, সারাটি জীবন আপনি আমল করতেছেন, নামাজ পড়তেছেন, হজ করতেছেন, যাকাত দিচ্ছেন, সব কিছু আপনি করতেছেন, এগুলো আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। শুধুমাত্র 50 বছর নামাজ পড়েছেন, 60 বছর নামাজ পড়েছেন, 70 বছর নামাজ পড়েছেন, শুধুমাত্র কোনো একটা দিন ফজরের 2 রাকাত ফরজ নামাজ যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই 2 রাকাত নামাজ আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। এই কারণে বললাম যে আল্লাহকে যখন ডাকবেন অন্তর থেকে ডাকবেন, এটাও আমাদের নাজাতের উসিলা হতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, খুব খেয়াল করে শুনেন, ফেরাউন নিজেকে রব দাবি করল, মুসা আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়ে গেল, ফেরাউনও ক্ষিপ্ত হয়ে গেল। ফেরাউন এক পর্যায়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। মুসা আলাইহিস সালামের দলবল নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন, আর ফেরাউন পেছন দিক থেকে অগ্রসর হয়েছেন। সব চাইতে ক্ষমতাধর, পাওয়ারফুল, শক্তিধর সেনাবাহিনী ফেরাউনের, সুপ্রিম পাওয়ার ওই সময়কার। পেছন দিক থেকে ধাওয়া করলেন মুসা আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী সামনের দিকে দৌড় দিলেন। যেতে যেতে সামনে দেখতেছেন লোহিত সাগর। কি সাগর বলেন? লোহিত সাগর যখন সামনে চলে আসলো, আর মুসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হতে পারে না, দাঁড়িয়ে পড়লেন। চতুর্দিকে ফেরাউনের সৈন্যবাহিনী আক্রমণ করে ধরেছে, চতুর্দিকে ঘেরাও করে ধরা হয়েছে, ফেরাউনের সৈন্যবাহিনী ঘেরাও করে ধরেছে। মুসা আলাইহিস সালাম সেইখানে দাঁড়িয়ে পড়লেন, আল্লাহর সাথে কথা হচ্ছে, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালামকে বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ পাক বলতেছেন হে মুসা, তো ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বলতেছে হিয়া আসা, আমার ডান হাতে হচ্ছে লাঠি। কি বলেন? কথা বলেন, কি বলেন? লাঠি। আল্লাহ পাক বলতেছে এই লাঠি দিয়ে তুমি কি করো? মুসা আলাইহিস সালাম বলতেছে লাঠি দিয়ে 2টা কাজ করি। কয়টা? কথা বলেন, কয়টা? 2টা। 1 নাম্বার কাজ করি হচ্ছে এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য, বকরির জন্য গাছ থেকে পাতা পারি। সুবহানাল্লাহ বলবেন না? এমনি এমনি কি আল্লাহ বলছে নাকি এই কথা? এই পৃথিবীতে বেশিরভাগ নবী রাসূল মেষ পর্যন্ত, ছাগল পর্যন্ত চড়িয়েছেন, ঠিক কিনা?
সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈরী সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নাত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ ওমর আলী, মোহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা? আল্লাহর নবী এবং রাসূলেরা কি চড়িয়েছেন? ছাগল পর্যন্ত চড়িয়েছেন। আর আমাদের সমাজের হাতি নেতা পাতিনের দেখার দিকে তাকান, এক একজন হাতি নেতা পাতি নেতার সাথে 14টা 15টা করে চামচা আছে না নাই? এই নেতাগুলোকে আগে বলেন, নেতা যদি হতে হয় আগে ছাগল চড়াতে হবে। ছাগলের দুনিয়াতে সব থেকে কষ্টের কাজ হচ্ছে ছাগল চড়ানো। একবার যদি বসে এটাকে উঠানোর আর কোনো কায়দা। মুসা আলাইহিস সালামের ঘটনায় কিন্তু আছে, শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন গিয়েছিলেন 8 বছর ছাগল চড়িয়েছেন। কয় বছর? আবার আল্লাহ পাক বলেছেন আরো 2 বছর চড়ালেন, তার মানে 8 বছর 2 বছর 10 বছর ছাগল চড়ানোর পরে শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে মুসা আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরীক্ষা করে নিয়েছেন, ধৈর্যের পরীক্ষা। আর আমাদের নেতা খেতা হয় কোনো পরীক্ষা টরীক্ষা কিচ্ছু লাগে না, সাথে খালি চামচা ঘুরলেই হয়। কথা বলেন ঠিক কি না? শিলাই নাই, আমরা মাঝে মধ্যে পড়ি গোসলের পরে, নাম হচ্ছে গামছা। ঠিক কি না? নেতা না, নেতার আরে ধারে যায় না, নাম হচ্ছে চামচা। কথা বলেন ঠিক কি না? হলে নেতা হবেন রাসূল এবং নবীরা যেভাবে আল্লাহর কাছে প্রিয় পাত্র হয়েছে, যেমন নেতা হয়েছে, যেভাবে রাষ্ট্র গঠন করেছে, সেই নেতা আমাদের দরকার। আছে না নাই? আছে না নাই? কথা বলেন আছে না নাই? একজন যোগ্য নেতা, সৎ নেতা আমরা যদি পাই, হযরতে ওমর বিন খাত্তাবের মতো নেতা যদি সব বাংলাদেশের মানুষ পায়, এই দেশে একটা সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে, সৎ নেতৃত্ব আমাদেরকে মানতে গিয়ে, একজন আদর্শবান নেতা বাস্তবায়ন করতে গিয়ে আমাদেরকে যদি মাঠে নামতে হয়, রক্ত দিতে হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেহের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, রাজি আছো কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখাও তারা। নারে তাকবীর। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক বলে আমিন। মুসা আলাইহিস সালামকে কি বলল? লাঠি দিয়ে কি করো? 2টা কাজ করি। আল্লাহ পাক বলতেছে এই লাঠি দিয়ে লোহিত সাগরে একটা বাড়ি দাও। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রিয় ভাইয়েরা আমার, একটা নয়, 2টা নয়, 3টা নয়, 4টা নয়, এই সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা বানিয়ে দিয়েছে। কয়টা? 12টা রাস্তা বানিয়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম এপার থেকে ওপার পার হয়ে চলে গেলেন। এই দিক থেকে এরা প্রস্তুতি নিচ্ছেন, এরাও যাবে। এখন ফেরাউনের যারা অনুসারী ছিল এরা বলতেছে, খোদা এই যে লোহিত সাগরের ভিতরে রাস্তা হলো, এটা কে বানালো? ফেরাউন বলতেছে আমি বানিয়েছি। কে বানিয়েছে? কথা বলেন, কে বানিয়েছে?
ফেরাউন বলতেছে আমি বানিয়েছি। কারণ আমি বানিয়েছি এই কথা যদি না বলে তাহলে তার আর প্রভুত্ব থাকবে না, খোদাই থাকবে না। কথা বলেন ঠিক না? এখন অনুসারীরা বলতেছে মুসাকে তো আমাদের ধরতেই হবে, আপনি আগে যান। বিপদ পড়ছে কি পড়ছে না বলেন? ফেরাউনকে বলতেছে আপনি আগে যান। ফেরাউন বলতেছে, মনে মনে ভাবতেছে, দুইটা সিদ্ধান্ত নিল যে আমি যদি মাঝখানে যাই আর উভয় পাশের পানি যদি আমাকে চাপ দেয়, বাঁচার কোনো উপায় নাই। আরেকবার ভাবতেছে, আর আমি যদি না যাই তাহলে ওরা আমাকে কি ভাববে? মিথ্যাবাদী ভাববে, আমার প্রভুত্ব আমার ক্ষমতা আর থাকবে না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিয়ে ওই পাশে চলে গেলেন, আর ফেরাউন আগে গেলেন। উভয় পাশ থেকে পানি চাপা দিয়েছে। কি ঘটেছে চাপায়ের মুসলমান সব কিছু জানে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতীতে যেমনি ভাবে ইসলামকে নিধন করার জন্য স্বৈর শাসকরা, জালিম শাসকরা যেমনি ভাবে চেষ্টা করেছে, পারে নাই। ফেরাউনকে আল্লাহ পাক যেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় করেছে, মুসাকে নমরুদকে যেইভাবে বিদায় করা হয়েছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ বিন মুগিরাকে যেমনি ভাবে বিদায় করা হয়েছে, কিয়ামত পর্যন্ত যত স্বৈর শাসক আসবে একইভাবে আল্লাহ পাক তাদেরকেও বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, একটু সামনের দিকে আগাই। যেটা বলছিলাম, আপনাকে অবশ্যই ইমানের পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? লোকজন একটু কম তো, তাই আলোচনা কিন্তু ভালো হচ্ছে না। মানে এই যে লোক, এরকম লোক প্যান্ডেলেই থাকে। কথা হচ্ছে আপনারা, লোক প্যান্ডেল। আপনাদের এদিকে তো চাপায়ের মানুষ সবচাইতে বেশি কোরআন প্রেমী, সাতক্ষীরার পরে। আমার ওয়াজের অভিজ্ঞতা থেকে আমি দেখছি সাতক্ষীরার পরে আর চাপায়ে সবচাইতে বেশি পরিমাণ তাফসিরুল কোরআন মাহফিল হয়, 7 দিন ব্যাপীও হয়। যদি আল্লাহর উপর ঈমান আনেন, আপনাকেও কিন্তু ঈমানের পরীক্ষা দিতে হবে। যুগে যুগে নবী রাসূলরা দিয়েছে, নবীদের সাহাবীরা কিন্তু ঈমানের পরীক্ষা দিয়েছে। অনেক সাহাবীর কথা মনে পড়ে যায়, তার ভিতরে একজন সাহাবীর কথা সংক্ষেপে আমি বলবো। সাহাবীর নাম হচ্ছে আব্দুল উজ্জা। কি নাম? ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল হচ্ছে আব্দুল উজ্জা। ইসলাম যখন গ্রহণ করেছে তখন তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে কি? আল্লাহর গোলাম। আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় নাম হলো দুইটা, একটা হচ্ছে আব্দুল্লাহ, আরেকটা হচ্ছে আব্দুর রহমান। আপনাদের গ্রামে যদি কোনো সন্তান হয় আর আমি যদি নাম রাখি, হুজুরকে এসে যদি বলে যে হুজুর নাম রাখেন তো, আর আমি যদি রাখি হচ্ছে আব্দুল্লাহ, তে বলবে এটা তো ওল্ড মডেল, তাই না? মডার্ন নাম রাখেন। নাম রাখছে হচ্ছে স্বপন, তপন, ঝন্টু, মন্টু, পিন্টু। এমন নাম রাখছে মরার পরে প্যান্ট খোলা সারা বোঝা যাবে না যে হিন্দু না মুসলমান। কথা কয় না? ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম হয়ে গেল। এটাই হচ্ছে বাস্তবতা। আপনার নাম দেখেই তো চিহ্নিত করা যাবে যে আপনি হিন্দু না মুসলমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান দুইটা সব থেকে আল্লাহর কাছে প্রিয় নাম। সন্তান যদি হয়, এই দুইটা নামের ভিতরে একটা নাম রাখবেন ইনশাআল্লাহ। আব্দুল উজ্জার কথা বলতেছিলাম, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ছোট্টবেলা থেকে তিনি চাচার কাছে লালিত পালিত হয়েছেন, মানুষ হয়েছেন। আব্দুল উজ্জা চাচার কাছে আসলেন, এসে বলতে, ও চাচা, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমাকেও ইসলাম ধর্মের দাওয়াত দিচ্ছি, তুমি ইসলাম ধর্মটা গ্রহণ করে নাও। তার চাচা বলতেছে, হাই সর্বনাশ, তুই কি বলিস? ইসলাম ধর্ম গ্রহণ করেছিস, ওই পাগলের কাছে তুই কেন গিয়েছিস? গরিব মানুষের কাছে তুই কেন গিয়েছিস? ইসলাম ধর্ম গ্রহণ করলি কেন? তুই কি জানিস না তুই আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে খাস? ছোট্টবেলা থেকে তোকে লালন পালন করেছি, অনেক জায়গা জমি দিয়েছি, বিলাসবহুল বাড়ি করে দিয়েছি, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি। আব্দুল উজ্জাকে বলা হলো, আব্দুল উজ্জা তুই ঈমান ছেড়ে দে। আব্দুল উজ্জা বলতেছে, ও চাচা, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে পারবো না। তার চাচা বলতেছে, আব্দুল উজ্জা, হয় ঈমান ছাড়বি, না হলে তুই আমার সম্পদ দিয়ে দিবি। আব্দুল উজ্জা বলতেছে, ও চাচা, যত পরিমাণ সম্পদ আপনি আমাকে দিয়েছেন সমস্ত সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, তারপরেও আমি মূল্যবান সম্পদ ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের জন্য তারা কতটা ত্যাগ করেছেন একটু খেয়াল করে শুনেন। সমস্ত সম্পদ দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে আব্দুল উজ্জা সেইখান থেকে চলে যাচ্ছেন।
চাচা পেছন থেকে ডাক দিলেন, ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল উজ্জা, তুই যে পোশাক পরে আসিস এই পোশাক হচ্ছে, এই পোশাক তুই নিতে পারবি না, হয় ইমান সারবি আর না হলে তোকে পোশাক খুলে দিতে হবে। আপনারা বলেন তো, আমাদের শরীরে কোনো বিন্দু পরিমাণ একটা পোশাক যদি থাকতো, আমাদের শরীরের শার্ট এবং প্যান্ট যদি থাকতো, একই প্রশ্ন, একই জিনিস, একই কায়দায় যদি আমাদেরকে বলা হতো, আমরা শরীরের পোশাক খুলে দিতাম কি দিতাম না? দিতাম। আমরা মনে মনে ভাবতাম, অন্তরে আসে একটা, মুখে বলবো আরেকটা, অসুবিধা নাই। আমি চাচাকে বলবো যে চাচা আমি ইমান ছেড়ে দিলাম, কোনো অসুবিধা নাই। আমরা হলে কিন্তু সেটাই করতাম। কিন্তু সাহাবীদের ইমান দেখেন, সে বলতেছে, চাচা আমি আপনার দেওয়া পোশাক পর্যন্ত খুলে দিতে রাজি আছি, কিন্তু আমি ইমান বিসর্জন দিতে রাজি নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, পোশাকটা খুলে দিলেন, লজ্জাস্থানটা হাত দিয়ে ঢাকলেন। মামার মায়েরা খুব লক্ষ্য করে শুনুন। এই আব্দুল উজ্জা দৌড় দিয়ে তার বাড়িতে গেলেন, দরজায় করাঘাত করলেন। 80 বছরের বৃদ্ধা মা বের হয়ে এলো। মা যখন সন্তানের উলঙ্গ অবস্থা দেখলো, দু চোখ তার হাত দিয়ে ধরলো। ধরার পরে বলতেছে, বাবা এই অবস্থা হলো কেমন করে? আব্দুল উজ্জা বলতেছে, ও মা, আমি রাসূলের উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি। চাচার কাছে ছোট্টবেলা থেকে মানুষ হয়েছি, এই কারণে চাচা আমার সমস্ত সম্পদ পর্যন্ত নিয়ে নিয়েছে। শুধু সম্পদে দেয় নাই, আমার দেহ থেকে পোশাক পর্যন্ত খুলে নিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, মা কিন্তু সন্তানের কষ্ট দেখতে পারে না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীতে সব মানুষ পর হয়ে যায়, আপনি আপনার সন্তানকে পোশাক দিতে পারবেন না, সন্তান কিন্তু আপনাকে গালিগালাজ করবে। আপনার মেয়েকে এত কষ্ট করে আপনি লালন পালন করলেন, ইন্টারমিডিয়েট পাস করালেন, অনার্স ফার্স্ট ইয়ারে পরে হঠাৎ করে আপনার মেয়ে একটা ছেলের সাথে দূর দিয়ে চলে গেছে, বাপ মায়ের সাথে কথা বলে না, আসে না নাই। আপনার স্ত্রী এত অর্থ খরচ করেন, এত কিছু তাকে দেন, জীবনের সমস্ত কিছু স্ত্রীর জন্য বিসর্জন করে দিয়েছেন। এমন স্ত্রীও আছে ওই স্বামীকে রেখে অন্য ছেলের সাথে চলে যায়, আছে না? আর মা তার সন্তানকে কখনো কোনোদিন ভুলে, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। ঠিক কি না? মায়ের সাথে ভালো আচরণ করবেন তো ইনশাআল্লাহ। যাদের মা আছে, দেখি কাদের মা আছে ভাই? মা আছে, হাত নামান। মা হচ্ছে পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। বাপ মাই হচ্ছে জান্নাত, বাপ মাই হচ্ছে কি? কথা বলেন, জাহান্নাম। স্ত্রীর প্রলোভনে, স্ত্রীর কথা শুনে সন্তান মাকে ধাক্কা দিয়ে পর্যন্ত, শুধু ধাক্কা যেখানে সেখানে দেয় না, ঘাড়ে পর্যন্ত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। এরকম কোলাঙ্গার সন্তান আছে না নাই? এই সন্তানের পরিবারে কোনোদিন সুখ হবে না, এই সন্তানের পরিবার থেকে কোনোদিন অভাব দূর হবে না যদি বাবা মার সাথে এইরকম আচরণ করে। মাকে ভালোবাসবো তো ইনশাল্লাহ ভাই। আর যাদের মা নাই, তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করব, প্রত্যেকটা নামাজের পরে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? আর মায়ের জন্য আমরা দোয়া করব। আমার প্রিয় বন্ধুগণ, আসুন ঘটনার দেখে। আব্দুল উজ্জাকে উলঙ্গ অবস্থায় দেখে তার মা তার 2 হাত দিয়ে চোখখানা ঢেকলেন। তার মা বলতেছে, সন্তান কেমন করে হলো? আব্দুল উজ্জা বলতেছে, ইসলাম গ্রহণ করার কারণে হয়েছে মা। আব্দুল উজ্জা তার মাকে বলতেছে, মা কোনো রকম একটু পোশাক দাও, আমি আমার লজ্জাস্থান ঢাকি।
আব্দুল উজ্জার মা একটা কম্বল দিলেন, কম্বলটা 2 টুকরো করলেন। এক টুকরো দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আরেক টুকরো দিয়ে সতর ঢাকলেন। সতর ঢাকার পরে তার মাকে ডাক দিয়ে বলতেছে, ও মা, যে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, যার উপরে ঈমান করার কারণে, যার উপরে ঈমান আনার কারণে আজকে আমার সব কিছু পর্যন্ত নিয়ে নেওয়া হলো, এমনকি দেহের পোশাক পর্যন্ত খুলে নেওয়া হলো, সেই জায়গায় আমি আর থাকতে চাই না। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সব কিছু বিসর্জন দিলেন। আপনি দিতেন, আমি দিতাম? যত কথাই বলি, কোনোদিন আমরা বিসর্জন দিতাম না। আল্লাহ পাক বান্দার কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র 2টা জিনিসের বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার জান্নাতটা বিক্রি করে দিলাম জান এবং মালের বিনিময়ে। কোনোটাই আমরা আল্লাহর রাস্তায় দিতে রাজি, অথচ সাহাবীরা দিয়েছেন। ওই রকম ঈমান যদি আমরা আনতে না পারি, যত যাই বলি কোনো লাভ হবে না। নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, আপনার উপরে ঈমান আনার কারণে, আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার কারণে আমার এই অবস্থা হয়েছে। আমার রাসূল কেঁদে ফেললেন, রাসূলের দাড়ি পর্যন্ত ভিজে ভিজে পড়ছে। আমার রাসূল বলতেছে, আব্দুল উজ্জারে, যে ইসলামের জন্য, ঈমানের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য সব কিছু ছেড়ে দিলা, আল্লাহর আখিরাতের জন্য, জান্নাতের জন্য সব কিছু তুমি ছেড়ে দিলা। আমি রাসূল বললাম, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলুন আমিন। আব্দুল উজ্জা চলে গেলেন মদিনায়। আহলে সুফার প্রায় 70 জন সাহাবী ছিল। কতজন? মসজিদে নববীর বারান্দায় তাদেরকে রাসূল থাকতে দিয়েছিলেন। আর একটু ভলিউম বাড়ায়েন তো ভাই। মসজিদের বারান্দায়, মসজিদে নববীর বারান্দায় থাকতে দিয়েছিলেন। এদের কোনো বাসস্থান ছিল না, থাকার কোনো জায়গা ছিল না, খাবার দাবার কোনো কিচ্ছু নাই। সেখানে থাকতে দিয়েছেন সাহাবীদেরকে, আব্দুল উজ্জাকে থাকতে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, মক্কায় যখন তিনি ছিলেন তার সব কিছু ছিল, বিলাসবহুল বাড়ি, গাড়ি, ঘোড়া, উট সব কিছু ছিল, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আজকে তার পরনে কাপড় পর্যন্ত নাই, বাসস্থান নাই, থাকার জায়গা নাই, মসজিদের বারান্দায় তার স্থান হয়েছে। আপনি যত বড় সম্পদওয়ালা লোক হন না কেন, আপনাকে কিচ্ছু না, একটা কাঁথা, একটা বালিশ, একটা কম্বল দেওয়া হবে, সুন্দর পরিবেশ দেওয়া হবে, আপনাকে বলা হবে যে ভাই মসজিদের বারান্দায় আপনি থাকেন তো, কতদিন থাকতে পারবেন? পারবেন? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করে শুনুন, মসজিদের বারান্দায় তাদেরকে থাকতে দেওয়া হলো। নবম হিজরিতে আমার রাসূলের জীবদ্দশায় শেষ যে যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল, সেই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। কিসের যুদ্ধ বলেন? ততদিন পৃথিবীর সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার ছিল রোমান বাহিনী। কারা? পারস্য বাহিনী আর রোমান বাহিনী। রোমান সাম্রাজ্যের সাথে যুদ্ধ হবে, তাবুকের ময়দানে যুদ্ধ হবে। তাদের সৈন্য সংখ্যা ছিল হচ্ছে 1 লাখ, মুসলমানদের সৈন্য সংখ্যা হলো শুধুমাত্র 30,000। কত? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ জ্ঞানের কথা, মনে রাখবেন, জেনে রাখবেন। মুসলমান হিসাবে আপনার ঈমানি দায়িত্ব এগুলো নোট করে রাখা এবং মনে রাখার চেষ্টা করা। সব কিছুই তো পৃথিবীর জন্য করলেন, আখিরাতের জন্য কি করেছেন? আমার ভাইরা খেয়াল করে দেখেন, বিসিএস ক্যাডার যারা হয়, আমার ডান পাশে কিন্তু বিসিএস ক্যাডার আছে। যারা বিসিএস ক্যাডার হয় 24 ঘন্টার ভেতরে আমি দেখেছি, এবং বিসিএসের প্রস্তুতি আমি নিতে যে নিজে ফেল করেছি। ফেল বলতে মানে আর ভালো লাগেনি, যে এত পড়াশোনা সম্ভব নয়, কোরআন হাদিস বেশি বেশি একটু স্টাডি করার চেষ্টা করি। তো এই স্যারেরা 24 ঘন্টার ভেতরে 16 থেকে 18 ঘন্টা পড়াশোনা করে, টয়লেটে গেলেও অনেকে পড়াশোনা করে। এই যে এত কষ্ট করে পড়াশোনা করে, করার পরে বিসিএস